হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আজকে আমি শ্রীমদ ভাগবত থেকে ধ্রুব মহারাজের ধ্রুব চরিত্র নিয়ে কিছু একটু আলোচনা করার চেষ্টা করব। যদি ভক্তবৃন্দ আপনাদের কৃপা হয় তাহলে আমি যেন আপনাদেরকে এই ধ্রুব চরিত্র শ্রবণ করাইতে সমর্থ হই, সেই জন্য আপনাদের সকলের চরণ ধুলি আমি প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। শ্রী বিষ্ণু পুরাণ এবং শ্রীমদ ভাগবতে ধ্রুব চরিত্র বর্ণিত হয়েছে। মহর্ষি মৈত্রেয় শ্রী বিদুরকে বলেছিলেন, ধ্রুব মহারাজের বিষয়ে শ্রবণ করতে ভক্তরা অত্যন্ত আগ্রহ বোধ করেন। এই আখ্যান শ্রবণ করলে যশ, মান, ধন এবং আয়ু বৃদ্ধি পায়। জড়জাগতিক জীবনে তিতাব দুঃখ নিবৃত্তি হয়। ধ্রুব মহারাজ মহৎ চরিত্র এবং কার্যকলাপে ভক্ত সঙ্গ সকাল সন্ধ্যায় একাগ্রচিত্তে কীর্তন করা উচিত। ধ্রুব মহারাজ আখ্যান অমৃত লাভের পরম মহিমান্বিত জ্ঞান। যারা পরম সত্য সম্বন্ধে অবগত নয়, এই জ্ঞানের দ্বারা তারা সত্যের পথে পরিচালিত হতে পারে। হরে কৃষ্ণ। ধ্রুব মহারাজ অতি অল্প বয়সে গৃহ ত্যাগ করেছিলেন এবং পরমেশ্বর ভগবানের শরণ লাভ করবার জন্য বনে গিয়েছিলেন। তা পৃথিবীর ইতিহাসে একটি অতুলনীয় দৃষ্টান্ত। মহোদয়, ভক্তবৃন্দ, এই ধ্রুব চরিত্র পাঠ করে এক বিশেষ আনন্দ ও ভক্তি পথের অনুপ্রেরণা লাভ করবেন। হরে কৃষ্ণ। নীলাচলপুরী ধামে টোটা গোপীনাথ মন্দিরে শ্রী গদাধর পণ্ডিত গোস্বামী শ্রীমদ ভাগবত পাঠকালে শ্রোতা শ্রী চৈতন্য মহাপ্রভুকে এই ধ্রুব চরিত্র কথা শ্রবণ করাইয়েছিলেন। শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন, ধ্রুব মহারাজের জীবনে ভক্তদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। তার পবিত্র কার্যকলাপ থেকে শিক্ষা লাভ করা যায়, কিভাবে জড় বিষয় থেকে মুক্ত হয়ে কঠোর তপস্যার মাধ্যমে কার্যকলাপের মাধ্যমে ভগবানের প্রতি শ্রদ্ধা বর্ণিত হয়। পরমেশ্বর ভগবানের সাথে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে তোলা যায়। দৃষ্টান্ত স্বরূপ শ্রোতা হৃদয় তৎক্ষণাৎ ভক্তির উদয় উৎপন্ন হতে পারে। শ্রী ব্রহ্মার পুত্র সায়ন্তন মনু। কালকের পাঠে আমি বলেছি যে আমাদের যে এই মানব জাতির প্রথম পিতাকে সায়ন্তন মনু। সেই সায়ন্তন মনুর পত্নী ছিলেন শতরূপা এবং আমাদের সর্বপ্রথম মাতা হলেন শতরূপা। এই সায়ন্তন মনু এবং শতরূপা ছিলেন ধর্মপরায়ণ এবং সুন্দর ও চরিত্র প্রিয় দর্শন। তাদের দুই পুত্র ছিলেন, তারা হলেন, একজন হলেন প্রিয়ব্রত আর একজন হলেন উত্থানব্রত। তাদের সারা ব্রহ্মাণ্ডকে তারা প্রজা পালন এবং প্রজা রক্ষা করতে অত্যন্ত দক্ষ ছিলেন। উত্থানপাদের এই সায়ন্তন মনুর যে বড় সন্তান ছিলেন, বড় ছেলে ছিলেন, তার নাম ছিলেন উত্থানপাদ। সেই উত্থানপাদের ছিল দুই পত্নী। এক পত্নীর নাম ছিল কি সুনীতি, আরেকটি পত্নীর নাম ছিল সুরুচি। তুলনামূলক ভাবে সুনীতির অপেক্ষা সুরুচি মহারাজের বেশি প্রিয় হয়ে উঠেছিলেন। বড় পত্নী সুনীতির চেয়ে সুরুচি অনেক প্রিয় হয়ে উঠেছিলেন, মহারাজের প্রিয় ভাজন হয়ে উঠেছিলেন। মহারাজ সুরুচির প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। সুরুচির কথায় মহারাজ উত্থানপত অনেক মেনে চলতেন এবং সে সুনীতির প্রতি দুর্বল ছিলেন।
কিন্তু আহ, সুনীতির পুত্রের নাম ছিল ধ্রুব, আর সুরুচির পুত্রের নাম ছিল উত্তম। সুরুচি যেহেতু ছোট ছিল, তাই মহারাজকে সে তার আয়ত্তে রেখেছিলেন। মহারাজকে সুরুচির প্রতি মহারাজ খুব অনুগত ছিলেন। শিশুপুত্র এই ধ্রুব একদিন দেখল তার পিতা সিংহাসনে বসে তার ছোট ভাই উত্তমকে কুলে নিয়ে বসে আছে। তখন ধ্রুব কি করলেন, পিতার কুলে বসবার জন্য ওইদিকে ছুটে গেলেন। কিন্তু ওই যে সৎমা সুরুচি ধ্রুবকে ছুটে যেতে দেখে ধ্রুবকে ফিরালেন, বললেন, তুমি ওই সিংহাসনে এবং ওই তোমার পিতার কুলে বসার যোগ্যতা অর্জন করেনি, তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করেনি। তুমি যার গর্ভে জন্মগ্রহণ করেছ সে দরিদ্র ঘরের মেয়ে এবং আমি বড় ঘরের মেয়ে, তাই এই রাজ সিংহাসনে বসার যোগ্যতা এবং অধিকার শুধু আমার পুত্র উত্তমেরই আছে, তোমার নেই। এই কথা শোনা মাত্র ধ্রুব মনে খুব কষ্ট পেল। তাই তিনি মায়ের কাছে গিয়ে এই কথা শুনালেন। মা রাজাকে বললেন, হে রাজন, আপনার দুইটি সন্তান, আপনি কেন ধ্রুবকে এইভাবে ছোট করে দেখেন এবং উত্তমকে কেন আপনি বড় করে দেখেন? তখন ওই সুরুচি বললেন, ধ্রুব রাজার কুলে এবং সিংহাসনে বসতে পারবেন যদি ধ্রুব তার নারায়ণকে লাভ করতে পারেন। নারায়ণ যদি আশীর্বাদ করেন তবেই ওর জন্মে আমি ধ্রুবকে আমার গর্ভে ধারণ করব, নচেত এটা কোনোদিনই হবার নয়। রাজার কুলে বসবার যোগ্য সে কোনোদিনই পাবে না। এই কথা তখন রাজ সিংহাসনে সত্যি বসতে চাও তাহলে তোমাকে কঠোর তপস্যা করতে হবে। প্রথমে তোমাকে পরমেশ্বর ভগবান নারায়ণকে প্রসন্ন করতে হবে, তারপর তার কৃপা হলে তবেই আমি আমার গর্ভে তোমাকে জন্ম দিব। এই হচ্ছে রাজ সিংহাসনে আরোহণ করার শর্ত। এই সুরুচির কথায় ধ্রুব মহারাজ মনক্ষুণ্ণ হয়ে কি করলেন, পিতার কুলে সহজাত অধিকার তো কোনো সব শিশুরই থাকার কথা, কিন্তু আজকে ধ্রুব মহারাজ সেই পিতার কুলে বসতে পারছেন না। কেন? সৎ মায়ের প্রলোচনায়, সৎ মায়ের হিংসায়। তখন ধ্রুব মহারাজ প্রণবশত পিতার কুলে বসতেছিলেন। সেই শিশুপুত্রকে রাজা উত্থানপাত রানী সুরুচির সামনে বসালেন না। বিমাতার কর্কশ বাক্য শুনেই অত্যন্ত বিক্ষুব্ধ হয়ে চুপচাপ দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বালক ধ্রুব তার পিতাকে ছেড়ে দিয়ে তার মায়ের কাছে চলে গেল। মা সুনীতির ঘরে এসে পুত্র ধ্রুব ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। তার ঠোঁট কাঁপছিল, অত্যন্ত করুণা ভাব এসে কাঁদছিল। সুনীতি তখনই তাকে তুলে নিলেন। সুনীতি প্রশ্ন করলেন, বাছা, তোমার কি হয়েছে? কে কি বলেছে তোমাকে? এই সময় অন্তপুরী বাসীরা সুনীতির কাছে সুরুচির সমস্ত দুষ্কর্মের কথা সবিস্তারে বর্ণনা করলেন। দাসীরা কি করলেন, এসে বড় রানীকে বললেন যে ছোট রানী ধ্রুবকে তিরস্কার করেছে এবং রাজার কুলে বসতে দেয় নাই। পুত্রের মুখে সেই কথা শুনে সুরুচি ম্লান মুখে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন।
সেই ঘটনা সুনীতির কাছে অসহ্য লাগছিল। তিনি রোদন করতে লাগলেন। সতীনের বাক্য যতই স্মরণ সরল পথে উদিত হতে লাগলো, ততই তার সুন্দর মুখমণ্ডল অশ্রু ধারায় সিক্ত হতে লাগলো। তার শুকিয়ে গিয়েছিল সেই দুঃখদায়ক পরিস্থিতি সমাধান করবার কোনো উপায় তার জানা ছিল না। তাই তিনি শিশুপুত্রকে বললেন, হে বৎস, তুমি কখনো অন্যের অমঙ্গল করো না। কেউ যখন অন্যকে দুঃখ দেয় তখন সে নিজেই সেই কষ্ট ভোগ করে। হে বৎস, সুরুচি যা করেছে তা ঠিকই করেছে, কারণ তোমার পিতা রাজা আমাকে তার পত্নী কেন তার দাসী বলেও মনে করেন না। তোমার ছোট মা তোমার সাথে যে করেছে এটা রাজার উচিত হয় নাই, কারণ রাজা আমাকেই তার পত্নী বলে গ্রহণ করে না। তাই এটা নিয়ে তুমি দুঃখ করো না। আমাকে তার ভার্যা বলে স্বীকার করলেও তিনি লজ্জা বোধ করেন। তাই তুমি যে একজন দুর্ভাগিনীর গর্ভে জন্মগ্রহণ করেছ এবং তার স্তন পান করে বড় হয়েছ, সেই কথা ঠিকই। হে বৎস, তোমার বিমাতা সুরুচি তোমাকে যা বলেছে তা শুনতে অত্যন্ত কটু হলেও তা সত্য। এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। তুমি এটা নিয়ে উদ্বিগ্ন হইও না। তুমি পূর্বজন্মে যা করেছ তা থেকে খণ্ডন করতে পারে তুমি যা সঞ্চয় করনি তা কে তোমাকে দিতে পারে। এই যে আমাদের মানব জনম, এই যে আমরা 84 লক্ষ জনি পার হয়ে যে আমরা মানব জন্ম পেয়েছি, এই মানব জন্মে 4 লক্ষ বার মানুষের জন্ম। এই বারবার জন্ম গ্রহণ করার ফলে মানুষ আস্তে আস্তে জুনি পরিবর্তন করতে 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 এক সময় সে একজন কৃষ্ণ ভক্ত মায়ের জুনিতে স্থাপন হয়। তখন সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার হৃদয় বিগলিত হয় এবং সে কৃষ্ণের পথে ধাবিত হয়। তাই ধ্রুব মহারাজ মা বলতেছে, তোমার পূর্বজন্মে পাপ ছিল, যে জন্য আজকে তুমি এরকম তিরস্কার তোমাকে শুনতে হচ্ছে। হে পুত্র, তবুও তোমার দুঃখ করা উচিত নয়। যায় যে পরিণাম থাকে, বুদ্ধিমান লোক তাকে দুঃখিত হয়ে সন্তুষ্ট থাকে। আর যদি সুরুচির বাক্যে তোমার অত্যন্তই দুঃখ হয়ে থাকে, তবে সমস্ত সুফল পাওয়া জন্য এরকম পুণ্য উপার্জন করো। তুমি চরিত্রবান হবে, ধর্মপরায়ণ হবে, সবার সঙ্গে প্রীতি ভাবাপন্ন থাকবে, সমস্ত প্রাণীর প্রতি দয়া রাখবে। তা হলে দেখবে জল যেমন সহজে নিচু স্থানের দিকে প্রবাহিত হয়, তেমন এই সমস্ত ধন সম্পদ তোমাকে আশ্রয় করবে। ধ্রুব বলল, মা, তুমি আমার মনের শান্তির জন্য যা বলেছ তাতে আমার অন্তরে তোমার কথা স্থান পাচ্ছে না, কেননা বিমাতার দুর্ভাগ্য আমার হৃদয় বিদীর্ণ করে দিয়ে। তবে আমি সেই রকম যত্ন করব যাতে এমন একটা স্থানের রাজা হব যে সারা ব্রহ্মাণ্ডের লোক সেই স্থানকে পূজা করে থাকবে। প্রিয় ভার্যা, বিমাতার গর্ভে আমি না জন্মালেও তোমার কুলে জন্ম আমার প্রভাব লোকে দেখুক। তাই উত্তম তোমার কুলে জন্মায়নি, সে পিতার দেওয়া রাজাসন গ্রহণ করুক। আমি অন্যের দেওয়া স্থান পেতে চাই না। আমি পিতার চেয়েও বড় সাম্রাজ্যের রাজা হব। মা, এবার তুমি বলো আমাকে কি করতে হবে। ধ্রুবর মনে এখন একটা জিদ চাপলো যে আমি এই উত্থান পথ, আমার পিতার যে রাজ্য, সেই রাজ্যের চেয়েও আরো বড় রাজ্যের রাজা হব। তাহলে আমাকে কি করতে হবে? মা, তুমি বলো। এখানে বলা বাহুল্য, ধ্রুব মহারাজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজত্ব করেছেন 36,000 বছর। 36,000 বছর এই ধ্রুব মহারাজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজত্ব করেছেন। সেই রাজত্ব করার দরুন ভগবান
শ্রীকৃষ্ণ খুশি হয়ে ধ্রুবকে একটা ব্রহ্মাণ্ডই দান করে দিয়েছেন। সেই ব্রহ্মাণ্ডের নাম হয়েছে ধ্রুবলোক। আমরা এখনো এই যারা মর্তবাসী, পৃথিবীর বাসী, আমরা সন্ধ্যাবেলায় যখন আমরা পশ্চিমে আকাশের দিকে তাকাবো, আমরা দেখব ধ্রুব তারা বলে দুইটে তারা দেখা যায়। ওইটাই হচ্ছে ধ্রুব মহারাজের ধ্রুবলোক। সন্ধ্যাবেলায় দেখা যায় ধ্রুব তারা। অনেকে চীনে পশ্চিম আকাশে দুইটা তারা দেখবা জল জল করছে, খুব আমাদের গ্রহ থেকে খুব কাছে সেই ধ্রুব তারা। সেই ধ্রুব তারাকে, ওই ধ্রুব তারাই ধ্রুব মহারাজের জন্য আলাদা একটা ব্রহ্মাণ্ড। তাহলে ভগবানকে সন্তুষ্ট করবার জন্য তার ভক্ত যদি ইচ্ছা করে তাহলে সে ব্রহ্মাণ্ডই জয় করতে পারে। ধ্রুব মহারাজ 36,000 বৎসর এই ব্রহ্মাণ্ড এই আমাদের এই মত্ত, স্বর্গ এবং পাতাল, এই 3 লোক সে 36,000 বৎসর সে রাজত্ব করছে। 36,000 বৎসরে কোনো প্রজা, কোনো প্রাণী, কোনো কিছুই কষ্ট ভোগ করে নাই। এই 36,000 বৎসর সত্যযুগ ছিল, মানুষ সুখে শান্তিতে, সব জীব সুখে শান্তিতে বসবাস করেছেন ধ্রুব মহারাজের রাজত্বকালে। সুনীতি বললেন, ধ্রুব মহারাজের মা বললেন, বাবা তুমি সৎ ভাই উত্তমের রাজ সিংহাসন পেতে চাও কিংবা তার চেয়ে বড় কিছু পেতে চাও, তাহলে হিংসা মাৎসর্য পরিত্যাগ করে এখনই তোমার বিমাতার আদেশ পালন করতে চেষ্টা করো। তুমি অবিলম্বে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মের আরাধনা শুরু করো। সৎ মায়ের যে জ্বালা যন্ত্রণা, এটা তুমি যদি বাবা না সহ্য করতে চাও তাহলে তুমি এখনই, তখন ধ্রুব মহারাজের বয়স মাত্র 5 বছর, এখনই তুমি ভগবানের সন্তুষ্টি লাভের জন্য চেষ্টা শুরু করো। বিমাতা বলেছে, আমি তোমাকে সেই রাজ সিংহাসনের অধিকার দিব তুমি যদি নারায়ণ দ্বারা বর প্রাপ্ত হও। এখন ধ্রুব মহারাজ কি করলেন? ভগবান ভক্ত বৎসল, ভক্তের প্রতি বিশেষ কৃপালু, যার জন্ম মৃত্যু সংসার চক্রে মুক্তি লাভের অন্বেষণ করে, তারাও সর্বদা ভক্তি সহকারে ভগবানের চরণ কমলে আশ্রয় গ্রহণের জন্য সাধনা করে। হে ধ্রুব, পদ্মনয়ন ভগবান অতি ব্যতীত অন্য কাউকে আমি দেখি না যিনি তোমার দুঃখ অপদমন করতে পারেন। ব্রহ্মা প্রমুখ দেবতাও যে লক্ষ্মী দেবী কৃপা কামনা করেন, সেই লক্ষ্মী দেবীও সর্বদা পরমেশ্বর ভগবানের সেবা করার জন্য তৎপর থাকেন। কেউ যদি পরমেশ্বর ভগবানের আরাধনা করে থাকে তাহলে সে আপনা থেকে লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করে। ভগবান কি বলেছেন? সর্বধর্ম পরিত্যাজ্যম মামেক শরণং ব্রজ। অর্থাৎ কি? তুমি সকল কিছু ত্যাগ করো, আমাকে ভজন করো। মামেক শরণং ব্রজ, আমাকে ভজন করো। আমাকে ভজন করলে পরে তুমি সব কিছু পাবে। লক্ষ্মীর আশীর্বাদ, মা সরস্বতীর আশীর্বাদ, ব্রহ্মার আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদ, যত দেব দেবী আছে, যদি আমরা একমাত্র ভগবানের আরাধনা করি এবং ভগবানের সন্তুষ্টি লাভ করতে পারি, তাহলে আমরা সবকিছুই অর্জন করতে পারবো। এখানে ভগবান নিশ্চিতভাবে গীতায় বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্যম মামেক শরণং ব্রজ অহং তাম সর্ব পাপেভ্যো মুখ্যয়ামি মা ছুত। মা ছুত শব্দের অর্থ অবশ্যই আমি তোমাকে এটা দান করব বা দিব। পাঁচ বছর বয়সে ধ্রুব তার অভীষ্ট সিদ্ধির জন্য গভীর ভাবে চিন্তা করতে লাগলো। মা ঠিকই বলেছে, আমাকে অবশ্যই পরমেশ্বর শ্রীহরির কৃপা লাভ করতেই হবে। যেই কথা সেই কাজ, সেই সম্বন্ধে গভীর ভাবে বিবেচনা করে ধ্রুব গৃহ ত্যাগ করলেন। কি করলেন? 5 বছর বয়সে ধ্রুব গৃহ ত্যাগ করে কোথায় গেলেন?
বনে গেলেন। পিতার রাজধানী পরিত্যাগ করে সে এক নির্জন স্থানে গমন করলেন। ধ্রুবের ধ্রুব ধ্রুবের জন্মস্থান ছিল বর্তমান উত্তরপ্রদেশের কানপুরের বিঠু নামক অঞ্চলে। সেখান থেকে প্রদবজে ধ্রুব বৃন্দাবনে উপস্থিত হয়। পৃথিবীর যত কিছু পরিবর্তন, লোকজন, সামাজিক পরিবেশ, জাগতিক জঙ্গলের বিভীষিকা, শারীরিক কষ্ট, কোনো কিছুই তাকে অবহিত করতে পারছে না। সে কেবল একটি চিন্তাই করছে, আমাকে ভগবানের কৃপা লাভ করতে হবে। 5 বছর বয়সে ধ্রুব অনাহার, অদ্যাহার, ঝড়, বৃষ্টি, রোদ, কোনো কিছুই তাকে বিচলিত করতে পারছে না। ধ্রুব চলছে তো চলছেই, সেই নির্জন স্থানে চলছে যে ভগবানের কৃপা আমাকে অবশ্যই লাভ করতে হবে এবং আমাকে বড় রাজা হতে হবে। ভগবানের প্রতিনিধি তিলাক্য মহর্ষি নারায়ণ নারায়ণ বলে চিৎকার করে ধ্রুবর সামনে এসে হাজির হলেন। বালক ধ্রুব নারদ মুনিকে প্রণতি নিবেদন করলেন। তখন নারদ যখন ধ্রুবর সামনে আসছেন, তখন নারদকে দেখে ধ্রুব কি করলেন, তাকে প্রণাম করলেন। ধ্রুব প্রসঙ্গে মুনিবর বিস্ময়িত হয়ে ধ্রুবকে মস্তকে তার পবিত্র হস্তে স্পর্শ করলেন। নারদ মুনি কি করলেন, ধ্রুবর মস্তকে স্পর্শ করে বললেন, নারদ মুনি বললেন, আহা, ক্ষত্রিয়ের তেজ কি অদ্ভুত! তারা তাদের সম্মানের অল্প হানিও সহ্য করতে পারে না। যারা ক্ষত্রিয়, তাদের শরীরের তেজ এবং জিত অত্যাধিক থাকে। তারা সামান্য অপমান বা সামান্য তিরস্কার তারা সহ্য করতে পারে না। হে বৎস, তুমি একটি ছোট্ট বালক মাত্র। এখন তোমার খেলাধুলার আসক্ত থাকার কথা। তোমার বিমাতা কোথায় একটু কিছু বলেছে, তাতে তুমি এত বিচলিত হচ্ছ কেন? মা বললেন, হে বৎস, হে ধ্রুব, তুমি কেন এত বিচলিত হচ্ছ? মা কিছু একটা বলেছে, তাতে তো কিছু যায় আসে না। তুমি মনে করো যে তোমার আত্মা সম্মানে হানি হয়েছে, তাহলেও তোমার অসন্তুষ্টের কারণ নেই। তুমি জানবে এইরকম অসন্তোষ হচ্ছে মায়ার আরেকটি লঙ্ঘন। প্রত্যেক জীবই তার পূর্বকৃত কর্ম অনুসারে নিমজ্জিত হয় এবং সেজন্য সুখ দুঃখ এবং ভোগ করে। আমরা এই পৃথিবীতে যারাই জন্মগ্রহণ করেছি, এখানে কেউ সুখী না। এই পৃথিবীকে বলা হয় কি, দুঃখের আলয়। যেখানে শিক্ষা দান করা হয় সেটাকে বলা হয় বিদ্যালয়। যেখানে চিকিৎসা দেওয়া হয় সেটাকে বলা হয় চিকিৎসালয় বা হাসপাতাল। আর যেখানে আমরা অবস্থান করছি, এটা হলো দুঃখের আলয়। এই পৃথিবীতে আপনি একটা মানুষও পাবেন না যে সব দিক থেকেই সুখী। চারদিকে সুখী একটা মানুষও পাবেন না, কারণ এটা ভগবান এই জায়গার নাম দিচ্ছে দুঃখের আলয়, মর্তলোক। এইখানে আমরা আসছি কি জন্য? আমরা এখানে আসছি মরবার জন্য, বাঁচবার জন্য না। আমাদের আয়ু নির্ধারিত, কিন্তু আমরা জানি না কবে আমাদের আয়ু শেষ হবে। কিন্তু মৃত্যু অতীব সত্য। রাজা পরীক্ষিত, সে জেনেছিলেন তার 1 সপ্তাহে মৃত্যু হবে, 7 দিনে। কিন্তু পরীক্ষিত সপ্তাহ গুনেছিলেন 7 দিন। কিন্তু আমার আপনার সবার 7 দিনেই মৃত্যু হবে। শুক্র থেকে সেই শনি পর্যন্ত একদিন না একদিন মৃত্যু হবে। 7 দিন, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, সেই 7 দিনের একদিন সবাইকেই মরতে হবে। কিন্তু রাজা পরীক্ষিত ক্রোধান্বিত হয়ে সেই মণির দ্বারা অভিশপ্ত হলেন। মণিপুত্র তাকে অভিশাপ দিলেন, তোমার 7 দিনের মধ্যে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু রাজা পরীক্ষিত সংখ্যাভাবে গুনেছিলেন, 1 2 3 4 5 6 7। আমরা যারা এখানে মর্তলোকে এসেছি, আমাদের সবাইকে মরতে হবে। তাই ধ্রুব কি করলেন? ধ্রুব ভগবানকে আরাধনা করতে শুরু করলেন। তুমি তোমার মাতার উপদেশ অনুসারে ভগবানের কৃপা লাভের জন্য
ধ্যান যোগ পন্থা অবলম্বন করতে মন্ত্রস্থ করেছ, কিন্তু আমার মতো কোন সাধারণ মানুষকে এই রকমের তপচর্যা সম্ভব নয়। পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা অত্যন্ত কঠিন। নারদ বললেন, কি বললেন? নারদ বললেন, হে ধ্রুব, তুমি তোমার মায়ের কথায় যে এই চর্চা শুরু করেছ, এই তপস্যা, এই ধ্যান আরাধনা শুরু করেছ, এটা খুব কঠিন একটা ব্রত। এটা তোমার মতো বালকের দ্বারা সম্ভব নয়। ধ্রুব বলল, হে মনিরাজ, হে মনিবর, যত কষ্ট দুঃখ যত কিছুই আসুক না কেন, আমি ভগবানকে পেয়েই ছাড়ব। সে একাগ্র চিত্তে ভগবানের আরাধনা করতে শুরু করলেন। নারদমণি ধ্রুবকে বললেন, হে ধ্রুব, তুমি যদি ভগবানকে পেতেই চাও, তাহলে তুমি এই মন্ত্রের ভগবানকে স্মরণ লও, ওম নমো বাসুদেবায়, ওম নমো বাসুদেবায়, ওম নমো বাসুদেবায়। এই মন্ত্র ধ্রুব আবৃত্তি শুরু করলো, ওম নমো বাসুদেবায়। তারপর নারদমণি বলেন, প্রতিদিন এই মন্ত্র অনর্গল জপ করতে হবে। বিগ্রহ আরাধনা, জপ তপ, ভগবানের জ্ঞান করা তোমার কর্তব্য। পূজার উচ্চারণ সমূহ মন্ত্রযোগে দিবেন করা উচিত। যদি কেউ দুঃখময় জগৎ থেকে মুক্তি লাভের জন্য অত্যন্ত আগ্রহী হয়, তাহলে তার পক্ষে দিনের মধ্যে 24 ঘন্টাই ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া উচিত এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য কার্যকলাপ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। দেবশ্রী নারদ এই সমস্ত উপদেশ প্রদান করলেন। ধ্রুব তার গুরুদেব নারদ মুনিকে পরিক্রমা করে সশস্ত্র প্রণতি জানিয়ে তারপর ভগবান কৃষ্ণের পদপাদঙ্কিত পবিত্র মধুবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। নারদ মুনি 5 বছর ধ্রুবকে নির্জন অরণ্য মধুবনে শ্রীহরি আরাধনা করার নির্দেশ দিয়ে রাজপ্রসাদে রাজা উত্থান পদের মানসিক পরিস্থিতি দর্শন করতে আসেন। মণিবর দর্শন করে রাজাকে উত্থান পদকে সম্বন্ধে প্রণতি নিবেদন করে মণিবরের যথার্থ অভ্যর্থনা করতে বললেন। একটি সুন্দর আসনে বসে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, আপনার মুখ অত্যন্ত শুকনো বলে মনে হচ্ছে। আপনি কেন দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করছেন? নারদ মুনি সেই বনের ভিতরে সেই মধুবনে ধ্রুবকে ভগবানের তপস্যা করবার আদেশ দিয়ে সেই উত্থান পদের অবস্থা দেখবার জন্য সেই উত্থান পদের রাজসভায় আসলেন। এসে দেখেন উত্থান পদের মন এবং ভারাক্রান্ত, তার মুখ শুকিয়ে গেছে। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, হে মহারাজ, আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন? আপনার মুখ কেন এরকম শুকনো মহারাজ? দীর্ঘ আপনার কেন এরকম অবস্থা হয়েছে? আপনার কোনো ধর্ম অনুষ্ঠানে কিংবা অর্থনৈতিক উন্নতি সাধনে অথবা ইন্দ্রিয় সুখ সাধনে কি কোথাও বিঘ্ন সৃষ্টি হচ্ছে? অর্থাৎ রাজ্য শাসনে সংক্রান্ত কোনো সুবিধা হয়েছে? রাজা উত্থানপাত অত্যন্ত দুঃখের সঙ্গে জানালেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমি আর আমার দুঃখের কথা কি বলবো? আমি অত্যন্ত স্নয়ীন, কারণ আমি ছোট স্ত্রীর প্রতি আমি দুর্বল হয়ে, আমার এই স্ত্রীর প্রতি দুর্বল হয়ে আসক্ত হয়ে আমি অধঃপতিত হয়েছি। আমি কি করেছি? আমি আমার 5 বছরের শিশু পুত্রের প্রতি অত্যন্ত নির্দয় হয়েছি। আমি আমার সেই পুত্র এক মহান ভক্ত, তবুও তার মাতা সহ তাকে আমি নির্বাসনে পাঠিয়েছে। ব্রাহ্মণ আমার পুত্র কত সুন্দর, সে কোথায় গেল? তার বিপজ্জনক অবস্থার কথা চিন্তা করছি। সে অরক্ষিত, সে হয়তো অত্যন্ত ক্ষুধার্ত, বনের কোথাও হয়তো শুয়ে আছে, কিংবা বাঘ ভাল্লুক তাকে মেরে খেয়ে ফেলেছে। আমি কি ভয়ঙ্কর ভাবে তার
এই ছোট স্ত্রীর প্রতি বশবর্ত হয়ে আমি কি নিষ্ঠুর, আমার শিশু পুত্রটি আহ্লাদবশত আমার কুলে উঠবার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে আমার কুলে উঠাই নাই, এতখানি আদর আমি করি নাই। আমি কেবল আমার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে নিষ্ঠুর ভাবে তাকে ত্যাগ করেছি। রাজা উত্থানপাত শিশুপুত্র ধ্রুবের গৃহ থেকে দিন থেকে প্রায় অনাহারে অনিদ্রায় খণ্ডন করছিলেন। ধ্রুব কোথায় গিয়েছে তাকে ফিরিয়ে আনবার জন্য। ধ্রুবকে খুঁজছিলেন রাজা। বহু অনুসন্ধান করে না পেয়ে প্রসাদে এসে শুকনো মুখে চিত্রগুপ্ত হৃদয় চিন্তাযুক্ত হৃদয় বসেছিলেন। শ্রী সুন্দরী সুরুচির দিকে তিনি একবারও তাকাননি। দেবশ্রী নারদ তখন বলেন, হে রাজন, আপনি আপনার পুত্রের জন্য সুখ করবেন না। আপনার পুত্র অরক্ষিত নয়। আপনি ধ্রুবর জন্য সুখ করবেন না। ধ্রুব ভালো আছে এবং ভালো থাকবে। তাকে পরমেশ্বর শ্রীহরি রক্ষা করবেন। আপনি যদিও আপনার সেই পুত্রের প্রভাব সম্বন্ধে যথাযথভাবে অবগত নন। এই যে ধ্রুব সম্বন্ধে আপনি যথাযথ ভাবে অবগত নন। ধ্রুব অনেক মহান, অনেক বড় বৈষ্ণব, অনেক বড় ভক্ত। তার কীর্তি ইতিমধ্যেই সারা জগৎ জুড়ে পরিব্যাপ্ত হবে। হে রাজন, আপনার পুত্র ধ্রুব অত্যন্ত সুখ্যাতি ব্যক্তি হবে। সে যা মহান রাজা কিংবা মহান ঋষিদের পক্ষে অসম্ভব। রাজা উত্থানপাদ আগ্রহ আতিশয্যে বলতে লাগলেন, হে প্রভু, আমার পুত্রকে দর্শন করতে চাই। নারদ মুনি বলেন, সে অচিরেই তার কার্য সম্পাদন করে গিয়ে ফিরবে। হরে কৃষ্ণ। সারা জগৎ জুড়ে আপনার যশ চিন্তা বিস্তার করবে। নারদ মুনির কথা শুনে রাজা উত্থানপাদ দুই চোখ জল ছল করছে। তিনি শ্রীহরির উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে নারদ মুনিকে প্রণাম করলেন। হরে কৃষ্ণ। ধ্রুব মধুবনে পৌঁছে ভূমিতে প্রণাম করলেন। তারপর যমুনাতে স্নান করলেন। গভীর মনোযোগ সহকারে ভগবান সহকারে গুরুদেবের নারদ মুনির স্মরণ করতে লাগলেন। সেই রাত্রে উপবাস করলেন, মন স্থির করলেন, ভগবান শ্রীহরির আরাধনায় মগ্ন হলেন। প্রথম মাসে ধ্রুব কেবলমাত্র দেহ ধারণের জন্য প্রতি 3 দিন অন্তর অন্তর এক বেলা কদলী কুল অথবা কলা ভক্ষণ করতেন। কিছু কদলী বড়ই নামে একটা কদলী কুল ছিল, সেটা খাইতেন 3 দিন পর পর। ধ্রুব মহারাজ প্রথম মাসে প্রতি 3 দিন অন্তর এই কদলী কুল সংগ্রহ করতেন এবং এভাবে 1 মাস অতিবাহিত হলো। দ্বিতীয় মাসে তাও নয়, প্রতি 6 দিন অন্তর কেবল শুকনো ঘাস ও পাতা আহার করলেন। ধ্রুব মহারাজ কি করলেন? প্রথম মাসে 3 দিন পর পর এক বেলা কি করতেন? কদলী কুল মানে কদলী বড়ই, পাহাড়িয়া বড়ই এক ধরনের, সেই বড়ই সে 3 দিন পর পর এক বেলা খাইতেন। দ্বিতীয় মাসে কি করলেন? সে 6 দিন পর শুকনো পাতা ঘাস এগুলি খাইতেন 6 দিন পর পর দ্বিতীয় মাস। তৃতীয় মাসে প্রতি 9 দিন বাদে তিনি কেবলমাত্র জল পান করতেন। ধ্রুব মহারাজ কি এমন ভাবে ভগবানের আরাধনায় মগ্ন হলেন। ওং নমো বাসুদেবায়, ওং নমো বাসুদেবায়, ওং নমো বাসুদেবায়। তার এই মন্ত্রে আকাশ বাতাস সব কিছু কম্পিত হতে শুরু করলো। ধ্রুব মহারাজ তৃতীয় মাসে 6 দিন পর শুধু একটু জল পান করতেন। চতুর্থ মাসে ধ্রুব মহারাজ প্রাণায়ামের প্রক্রিয়া সম্পূর্ণ আয়ত্ত করলেন। তিনি কেবল প্রতি 12 দিন অন্তর সার গ্রহণ করলেন। এভাবে তিনি পরমেশ্বর শ্রীহরির ধ্যানে
সম্পূর্ণ মগ্ন হয়ে তার আরাধনা করছিলেন। অত্যন্ত একাগ্র চিত্ত মহাত্মা নারদমণির কৃপা শক্তি এসব সম্ভব হয়। চতুর্থ মাসে কি করলেন ধ্রুব মহারাজ? প্রাণায়াম শুরু করলেন। প্রাণায়াম এক ধরনের ধ্যান, শুধু শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ভগবানকে স্মরণ নিল। এই যে ধ্রুব মহারাজ শ্বাস নিতেন, 12 দিন এক শ্বাস সে ভিতরে রেখে দিতেন, 12 দিন পর পর সে শ্বাস ত্যাগ করতেন। আমরা তো 1 সেকেন্ড 5 শ্বাস ভিতরে ধরে রাখতে পারি না। ধ্রুব মহারাজ তার তপস্যার বলে নারদ মুনির কৃপায় 12 দিন পর পর একবার করে শ্বাস ধ্রুব মহারাজ ছাড়তেন। পঞ্চম মাসে ধ্রুব মহারাজ শ্বাসক্রিয়া বন্ধ করে একটি স্তম্ভের মতো নিশ্চল ভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকলেন। পঞ্চম মাসে কি করলেন? সে কোনো শ্বাস প্রশ্বাস নেয় না, কিছুই না, এক পায়ের উপর দাঁড়িয়ে, শুধু এক পায়ের উপর দাঁড়িয়ে থাকলেন। সম্পূর্ণ মাসব্যাপী এইভাবে থেকে তিনি শ্রীহরির প্রতি একাগ্র চিত্ত হয়েছিলেন। তার মন ও ইন্দ্রিয়গুলি কোনো বিক্ষিপ্ত বলে কিছুই প্রকাশ হলো না। তিনি সম্যকভাবে শ্রীহরি রূপে ধ্যানে মগ্ন ছিলেন। সে তার মনকে এমন ভাবে শ্রীহরির সেই শ্রীচরণে এমন ভাবে নিমগ্ন করেছেন, সে এক পায়ের উপর দাঁড়িয়ে শুধু খালি ভগবানের সেই চিন্তাই এবং ভগবানের নাম, সেই ওং নমো বাসুদেবায়, ওং নমো বাসুদেবায় বলতে, সেটা সে নিরন্তর বলতেছে। এক মাস এক পায়ের উপর দাঁড়িয়ে শ্রীহরি রূপে ধ্যানে মগ্ন। সমগ্র সৃষ্টির আশ্রয় এবং সর্বজীবের পরম প্রভু শ্রীহরিকে রাজপুত্র ধ্রুব এভাবে হৃদয়ে ধারণ করেছিলেন। তখন সারা ত্রিভুবন কম্পিত হতে শুরু করলো। অত্যন্ত গুরুতম ব্যক্তিকে ধারণ করে যে ধ্রুব মহারাজ অত্যন্ত গুরুতর হয়েছিলেন, সেজন্য সমস্ত ভুবন কম্পিত হতে লাগলো। ধ্রুব মহারাজের এই আরাধনায়, ধ্রুব মহারাজের এই তপস্যায় সারা পৃথিবী যেরকম ভূমিকম্প হয় সেরকম কাঁপতে শুরু করল। ধ্রুব তার এক পায়ের উপর ভর দিয়ে যখন অবিচলিত ভাবে দাঁড়িয়েছিলেন, তখন তিনি পদাষ্ঠের পীড়নে ধরিত্রীর অর্ধেক অংশ অবনত হয়েছিল। ঠিক যেমন একটি হাতিকে নৌকায় ভরে দিলে যাওয়ার সময় ডান পা বাম পা পরিবর্তনের নৌকাটি কম্পিত হয়, রাজপুত্র ধ্রুব যখন তার পূর্ণ একাগ্র চিত্রের প্রভাবে সমগ্র চেতনা উচ্চ ভগবান শ্রীহরির মতো ভারী হয়ে গিয়েছেন, তখন দেহের দ্বারগুলি রুদ্ধ করে ফেলে সমগ্র ব্রহ্মাণ্ডের শ্বাস বন্ধ হলো। সমস্ত জীবকুল জড় পুতুলের মতো স্থির হয়ে গেল। মহান দেবতাদের শ্বাস রুদ্ধ হওয়ার জন্য নামান্তর হলো। এরকম অবস্থা করেছিলেন। এই তপস্যারাও একবার করেছিলেন পবন পুত্র হনুমান। তখন হনুমান অঞ্জনার ঘরে জন্ম নিয়েছেন। হনুমানের বালক বয়স। হনুমান তপস্যায় দেবতা এবং ব্রহ্মা এবং মহাদেব হনুমানকে আশীর্বাদ করেছিল, সে অনেক বড় তপস্বী হবেন। পবনদেব তাকে আশীর্বাদ করেছিল, সেই জন্য হনুমানকে পবন পুত্র বলা হয়। হনুমান সূর্যকে পর্যন্ত আহার ভেবে গিলে খেয়েছিল। সেরকম আজকে সেই ধ্রুব মহারাজ ভগবানকে পাবার আশায় ভগবানের ধ্যানে মগ্ন হয়ে সে একাগ্র চিত্তে মনকে স্থির করেছিলেন। কোথায়? সেই নারায়ণের শ্রীচরণে। দেবতারা প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, আপনি স্থাবর জঙ্গম জীবের আশ্রয় অথবা অনুভব করছি সমস্ত জীবের শ্বাস বন্ধ হয়ে গেছে। পূর্বে কখনো আমাদের এরকম অভিজ্ঞতা হয়নি। হে শরণাগত বাৎসল, হে সর্বজীবের চরম আশ্রয়, আমরা আপনার শরণাগত হইনি। দয়া করে আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। আমরা অনুভব করছি আমরা শ্বাসরুদ্ধ হয়ে চলছি।
ধ্রুব যখন শ্বাস বন্ধ করে একক গশ্রিতে ভগবানকে আরাধনা করছিলেন, তখন সমস্ত জগতের শ্বাস বন্ধ হয়ে গেছে। সমস্ত জগতের যত দেব দেবী দেবতা কিন্নর যত মুনি ঋষি সব গিয়ে নারায়ণের পায়ে আশ্রে পড়লেন, আপনি দয়া করুন, আপনি দয়া করুন, আমাদেরকে এই ধ্রুবর তপস্যা আপনি স্বীকার করে নিন। তখন ভগবান তাদের আশ্বাস দিলেন, হে দেবগণ, তোমরা বিচলিত হয়ে না। মহারাজ উত্থানপাদের পুত্র ধ্রুব এখন সম্পূর্ণভাবে আমার চিন্তায় মগ্ন হয়েছেন। তার কঠোর তপস্যা এবং দৃঢ় সংকল্পের ফলে এমনটি হয়েছে, সে ব্রহ্মাণ্ডের শ্বাস প্রশ্বাস ক্রিয়া বন্ধ করেছে। তোমরা তোমাদের নিজ নিজ গৃহে যাও, নিরাপদে ফিরে যাও। আমি সেই বালকটিকে আর কঠোর তপস্যা থেকে নিরস্ত করব এবং তার ফলে তোমরা এই সংকটময় পরিস্থিতি রক্ষা পাও। তখন ভগবান দেবতাদেরকে আশ্বস্ত করলেন, তোমরা যার যার মতো তোমরা তোমাদের আলয়ে ফিরে যাও। আমি এই বালককে আমি আশ্বস্ত করছি। ভগবানকে প্রণতি নিবেদন করে আপন আপন ঘরে ফিরে গেলেন। তারপর পরমেশ ভগবান তার বাহন গরুর পিঠে চড়ে ভক্ত ধ্রুব দর্শন করবার জন্য মধুবনে এসে উপস্থিত হলেন। হরে কৃষ্ণ। ধ্রুব মহারাজ বিদ্যুতের মতো উজ্জ্বল ভগবানের রূপের ধ্যানে মগ্ন হয়েই ছিলেন। সহসা সেই রূপ অন্তর্হিত হলো। তখন ধ্রুব মহারাজ অত্যন্ত বিচলিত হয়ে তার ধ্যান ভঙ্গ হলো, কিন্তু চক্ষু উন্মিলন করা মাত্রই সামনে দেখলেন পরম সুন্দর ভগবানকে দেখতে পেলেন। সে রূপটি তিনি হৃদয়ের মধ্যে ধ্যান করেছিলেন। ধ্রুব মহারাজ মনে মনে যে নারায়ণকে হৃদয়ের মধ্যে স্থাপন করেছিলেন, যখন সে চোখ খুললেন তখন দেখলেন তার সেই হৃদয়ের যে দেবতা তার সম্মুখে দণ্ডায়মান। ভক্তকে দর্শন দেবার জন্য মহারাজ করে ধ্রুব মহারাজ অত্যন্ত বিহম্বল হলেন। শ্রদ্ধা সহকারে ভগবানকে দণ্ডবত প্রণাম করলেন। ভাবাবিষ্ট হয়ে ভগবানকে এমন ভাবে দর্শন করতে লাগলেন যেন চক্ষু দ্বারা ভগবানের রূপ সৌন্দর্য পান করছেন, যেন ভগবানের শ্রীপাদ পদ্ম চুম্বন করছেন, যেন ভগবানের দুই বাহু দিয়ে ভগবানকে আলিঙ্গন করছেন, যেন আলিঙ্গন অভিব্যক্তি প্রকাশিত হতে লাগলো। ভগবানের উপযুক্ত বন্দনা করেও তিনি চেয়েছিলেন, কিন্তু ধ্রুব নিতান্ত বিনম্র ও শিশু, তাই ভগবানকে কিভাবে কি করতে হয় সে জানত না, কিভাবে প্রার্থনা করতে হয় তাও বুঝতো না। সে কেবল বিহম্বল হয়ে পড়েছিলেন। অন্তর্যামী পরমেশ্বর হরি হয়তো কি কৃপায় বশত তার সংকটে ধ্রুবের মাথায় স্পর্শ করলেন। ঠিক সেই সময় ধ্রুব বৈদিক সিদ্ধান্ত সম্বন্ধে সম্পূর্ণ অবগত হয়েছিলেন এবং ভগবানের সঙ্গে সমস্ত জীবের সম্পর্ক বুঝেছিলেন। তখন তিনি ভগবানের মহিমা কীর্তন করতে লাগলেন। হে ভগবান, আপনি পরম পুরুষ, পরম মহাপুরুষ। আপনার বিভিন্ন শক্তির দ্বারা আপনি তিনময় জগতে, জড় জগতে, ব্রহ্মাণ্ডে বিভিন্ন প্রকারে প্রকাশিত হন। আপনার বহিরঙ্গা শক্তির দ্বারা জড় জগতে মহন্তর ইত্যাদি শক্তি সৃষ্টি করে পরমেশ্বর রূপে আপনি জড় জগতে অত্যন্ত অত্যন্ত অভ্যন্তরে প্রবেশ করেন। হে দীনবন্ধু ব্রহ্মা, পূর্ণরূপে আপনার শরণাগত আমি একজন ভক্ত। সৃষ্টির আদিতে আপনি তাকে জ্ঞান প্রদান করেছেন, তার ফলে তিনি সমগ্র ব্রহ্মাণ্ড দর্শন করতে পেরেছেন। তারপর রাজা ব্রহ্মা তার কর্তব্য দিয়ে বুঝতে পেরেছিলেন, যেমন ঘুমন্ত ব্যক্তি জেগে ওঠার পূর্বেই তার কর্তব্য উপলব্ধি করতে পারে। হে প্রভু, আপনি মুক্তিকামী একমাত্র আশ্রয়, আপনি সমস্ত আত্ম ব্যক্তিদের বন্ধু, তাই বিজ্ঞ ব্যক্তিরা কিভাবে আপনাকে ভুলতে পারে। হে ভগবান, আপনার চামড়ার থলিটির ইন্দ্রিয় তৃপ্তির জন্যই কেবল আপনার পূজা করে। অবশ্যই তারা আপনার মায়ার প্রভাবে প্রবিষ্ট দুঃখময় জন্ম মৃত্যু সংসার বন্ধন থেকে নিস্তার পাওয়ার জন্য যারা আপনার পূজা করে তাদের মুক্ত হওয়ার কারণ হচ্ছে না আপনি। আপনি কল্প বৃক্ষের মতো, আপনার কাছে সবকিছু পাওয়া যায়। হরে কৃষ্ণ। কিন্তু আমার মতো মূর্খ ইন্দ্রিয় তৃপ্তি লাভের জন্য আপনার কাছে বর প্রার্থনা করে যে ইন্দ্রিয় তর্পণের সুযোগ নরকেও
লাভ হয়, শুকুর কুকুরেরা অতি সহজেই তা লাভ করতে থাকে। হে ভগবান, আপনি শ্রীপাদ পদ্ম ধ্যানের ফলে কিংবা আপনার শুদ্ধ ভক্তের কাছ থেকে আপনার মহিমা শ্রবণ করার ফলে যে চিন্ময় আনন্দ লাভ হয় তা নিরাকার ব্রহ্মের বিলীন হয়ে যাওয়ায় আনন্দ থেকে অনেক অনেক কোটি গুণ অধিক। সেবানন্দ প্রেমানন্দের কাছে ব্রহ্মানন্দ বা ব্রহ্মে বিলীন হওয়া যে সাদৃশ্য মুক্তি যখন অতি তুচ্ছ। হে ভগবান, হে ভগবান, হে মুক্তি অতি তুচ্ছ, তখন ক্ষণস্থায়ী স্বর্গ সুখ সম্বন্ধে আর কি বলার আছে। লোকে কত আশা কত যত্ন করে স্বর্গ সুখ লাভের জন্য, কিন্তু ক্ষণকালের জন্য স্বর্গে গিয়ে পুনরায় মর্ত লোকে অধপতিত হতে হয়। মানুষ এত কিছু করে স্বর্গে যাবার জন্য, কিন্তু স্বর্গে যেয়ে লাভ নাই। কারণ স্বর্গ সুখ ভোগ করার জন্য করার পর আবার এই মর্ত লোকে আবার সেই মাতৃ জঠরের জ্বালা, কত কষ্ট কত দুঃখ। হে ভগবান, আপনি আমাকে কৃপা করে এই আশীর্বাদ করুন যেন নিরন্তর আপনার সেবায় যুক্ত হয়ে ভক্তদের সঙ্গ আমি লাভ করতে পারি। আমি বুঝতে পেরেছি ভক্তি প্রভাবে ভয়ঙ্কর ভবসমুদ্র পার হতে পারবো। আমি বুঝতে পারছি যে আপনার দিব্য নাম রূপ নীলা মহিমা শ্রবণ করার ফলে এই অজ্ঞান রূপী সংসার সংকীর্ণ হওয়া অত্যন্ত সহজ হয়। হরে কৃষ্ণ। হে ভগবান, যে ব্যক্তি আপনার শ্রীপাদ পুত্রের প্রতি সদা আকৃষ্ট ভক্তের সত্য, হে ভগবান, গাছপালা কীট পতঙ্গ পশু পাখি দেব দানব ইত্যাদি বিভিন্ন জীবাত্মার দেহ ধারণ করে প্রকাশিত হচ্ছে। আমার দেহ ত্যাগ করে অন্য জীবনে চলে যাচ্ছে, আবার তারপর পরম সুন্দর পুরুষ রূপে জন্মগ্রহণ করছে। প্রতি জীবের কাজই হচ্ছে সেবা করা। যতক্ষণ পর্যন্ত জীব আপনাকে জানতে না পারে ততক্ষণ পর্যন্ত তাকে পশু পাখি বৃক্ষ সরীসৃপ মানুষ দৈত্য রাক্ষস ইত্যাদি ভাবে জন্মগ্রহণ করতে হয়। হরে কৃষ্ণ। ভগবান সন্তুষ্ট হয়ে ধ্রুব তার প্রার্থনা শেষ করলেন। ভগবান তাকে বললেন, হে ধ্রুব, তুমি পবিত্র ব্রত পালন করেছ এবং আমি তোমার অন্তরের বাসনা সম্বন্ধে জানি। যদিও তোমার অভিলাষ অত্যন্ত উচ্চ এবং তা পূর্ণ করা খুবই কঠিন, তবুও আমি তোমার সেই বাসনা পূর্ণ করব। তোমার সর্বোত্তভাবে মঙ্গল হোক। আমি তোমাকে একটি উজ্জ্বল সুন্দর অপূরব গ্রহ প্রদান করব। তার নাম হবে ধ্রুবলোক। ধ্রুবলোকের অস্তিত্ব কল্পান্তে প্রলয়ের পরেও অক্ষুণ্ণ থাকবে। হে ধ্রুব, সমস্ত সৌরমণ্ডল গ্রহ নক্ষত্রে এই পরিবেষ্ট এই লোকে এখন পর্যন্ত কেউ আধিপত্য করেনি। হরে কৃষ্ণ। মহাকালের প্রদক্ষিণ করে সেই ধর্ম অগ্নি কচ্ছপ প্রভৃতি মহর্ষিগণ অত্যাধিক সেই ধ্রুব লোককে দক্ষিণের সর্বদা প্রদক্ষিণ করে। হে ধ্রুব, তোমার পিতা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তোমার রাজ্যে রাজ্যভার সমর্পণ করে বনে গমন করবেন। তুমি ৩৬,০০০ বছর এবং অপ্রতিভাবে পৃথিবী শাসন করবে। হরে কৃষ্ণ। ভগবান কি করলেন? সন্তুষ্ট হয়ে ধ্রুবকে বর দান করলেন এবং বললেন, তুমি যাও, তোমার পিতা তোমার জন্য অপেক্ষা করছে, তোমার রাজ্যে চলে যাও। তোমার পিতা তোমাকে তার রাজ্য ভার তোমাকে বুঝিয়ে দিয়ে তোমার পিতা এই বনে এসে তপস্যা করবে এবং তুমি ৩৬,০০০ বছর এই রাজ্য শাসন করবে। তখন ধ্রুব ভগবানের আশীর্বাদে কি করলেন? এই রাজ্যে ফিরে আসলেন এবং এসে আসা মাত্রই পিতা তাকে সেই সুন্দর যুবরাজ হিসেবে তাকে বরণ করে নিলেন এবং প্রজাদের সামনে তাকে পরিচয় করাই দিলেন। সেই ধ্রুব পরবর্তীতে
আমার এই রাজ্যের রাজা হবে এবং ধ্রুব রাজ অভিষেক হলো। সেই ধ্রুব পরে 36,000 বছর এই ত্রিলোক আপনার কি করছে, ত্রিলোক পালন করছেন এবং ত্রিলোক শাসন এইখানেই আজকের মতো ধ্রুব মহারাজের সেই চরিত্র এবং ধ্রুব মহারাজের আখ্যান আপনাদেরকে শোনাবার চেষ্টা করলাম। এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে দয়া করে আপনারা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা সবাই ধ্রুব মহারাজকে স্মরণ করবেন। ধ্রুব মহারাজের মতো সৎ এবং নিষ্ঠার সাথে চলার চেষ্টা করবেন। ভগবান শ্রী হরির প্রতি কায়মন বাক্যে নিষ্ঠাবান হয়ে যদি আমিও যদি আমরা এক কায়মন বাক্যে ভগবানকে স্মরণ করি তাহলে ভগবান আমাদের বাঞ্ছা পূরণ করবেন। বাঞ্ছা করো কল্পতরু ভৎস কৃপা সিন্ধু ভয়াবচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণব, সকল বাঞ্ছা কল্পতরু ভগবান সকল বৈষ্ণবকে, সকল মানুষকে তুমি শান্তি রাখো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ। প্রতিদিন ভগবত পাঠ শুনতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, জয় রাধে।